মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রজন্মকে, আমাদের ইউথকে যেরকম শিক্ষায় ভালো শিক্ষাদান এবং আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত করে যেন আমাদের প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা যেন বাংলাদেশে ফিরে এসে তারা যে নলেজটা গেইন করেছে সেটার জন্য বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের ডেভেলপমেন্টে তারা কাজে লাগাতে পারে। আপনারা দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে এখন অনেকেই আছে কিন্তু তারা বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, তাদের বিভিন্ন এক্সপার্টিজ আছে যারা দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে তারা কাজে লাগাচ্ছে। আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা অবশ্যই বিদেশে যাবে, পড়াশোনা করবে, কিন্তু আমরা চাই এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হোক, একটা সেফ পরিবেশ, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ, একটা সিকিউর পরিবেশ যেখানে মানুষের সিকিউরিটি থাকবে এবং আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে এসে বিনিয়োগ করবে, এন্টারপ্রেনার হবে এবং সরকারকে ডিরেক্টলি দেশ গঠনে সহযোগিতা করবে। এখানে অনেক অসাধু চক্র থাকে বা দালাল চক্র থাকে যারা আমাদের ছেলেমেয়েদের অ্যাডভান্টেজ নেয় এবং অত্যন্ত চড়া মূল্য দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তো সেই জায়গাটায় অবশ্যই সরকার সচেতন আছে, সরকার কাজ করছে এবং ফ্যাট ক্যাব আপনারা যদি তথ্যগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেন, কারণ আমাদের দ্য প্রায়োরিটি, কারণ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় একটা মাইগ্রেশন উইং খোলা হয়েছে। মাইগ্রেশন উইংয়ের সোল রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের সকল প্রকার মাইগ্রেশনের প্রবলেমগুলো অ্যাড্রেস করা। তো আপনারা যদি আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করেন, কারণ আমরা যৌথভাবে আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে এই দালাল চক্রগুলোকে আইনের আওতায় আনতে এবং আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে এই যারা অসাধুভাবে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে তাদেরকে আইনের আওতায় আনতে। তো সেই কাজটা কিন্তু আপনারাও সরকারকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা যদি সঠিক তথ্য দেন এবং আমরা যদি সেই তথ্য যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের সরকার, আপনারা রিসেন্টলি যে বাজেটটা দেওয়া হয়েছে আপনারা দেখবেন যে এখানে সর্বোচ্চ পরিমাণে অন্য যে কোনো সময়ের চেয়ে, বিগত যে কোনো সময়ের চেয়ে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর বাংলাদেশের আমাদের যে বিশাল ইউথ আছে, আমাদের একটা জনগোষ্ঠী আছে, ইয়াং পপুলেশন আছে, তাদের জন্য আগামী 1-1.5 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে দুই জায়গাতেই, এবং সেইটা অ্যাচিভ করতেও কিন্তু ফ্যাট ক্যাব আমি মনে করি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি অনেক ভূমিকা রাখতে পারেন। কারণ আপনাদের কাজ, আপনারা যে এডুকেশনের সেক্টরে যে কাজটা করছেন, আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যদি দেশে ফিরে এসে দেশে বিনিয়োগ করে, দেশে কাজ করে, তাহলে দেশের অর্থনীতি সচল হবে এবং আমাদের ইকোনমিতেও আমাদের ছেলেমেয়েরা ডিরেক্টলি সহযোগিতা করতে পারবে।